ভিডিওটি ক্লিক করার জন্য বেঙ্গল কোচিং 09 চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত। যে সমস্ত ছাত্র এবং ছাত্রীরা যারা মাধ্যমিক পরীক্ষাতে পাশ করেছো এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষাতেও তোমরা পাশ করেছো এবং তোমরা বা গ্র্যাজুয়েশন বা অন্যান্য কোর্স কমপ্লিট করেছো, তোমাদের জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। তোমাদের জন্য আমি নিয়ে এসে চলেছি একটি গুরুত্বপূর্ণ আপডেট, সেটা হচ্ছে বিকাশ ভবন স্কলারশিপ বা স্বামী বিবেকানন্দ স্কলারশিপ। এই স্কলারশিপ কারা কারা পাবে, কি কি যোগ্যতা লাগবে, কত নাম্বারে পাবে, কবে থেকে ফর্ম ফিল আপ হবে, সমস্ত কিছুটা কিন্তু এই ভিডিওতে আমি তোমাদের সামনে তুলে ধরবো। অবশ্যই যদি তুমি মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক বা গ্র্যাজুয়েশন পাস ছাত্রছাত্রী হয়ে থাকো, তাহলে অবশ্যই এই ভিডিওটি পুরো দেখো এবং ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটি অল করে রাখতে কিন্তু একদমই ভুলবেন না। তো দেখো, তোমাদেরকে একটা কথা বলে আমি স্ক্রিনে যাচ্ছি এবং স্ক্রিনে গিয়ে বিকাশ ভবন স্কলারশিপ কোন কোন ছাত্রছাত্রীরা পাবে, কত পার্সেন্ট নাম্বার লাগবে, কি কি যোগ্যতা লাগবে, কি কি ডকুমেন্ট লাগবে, কিভাবে ফর্ম ফিল আপ করবে, সমস্ত কিছুটা তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। তো চলো স্ক্রিনে যাই। এই মুহূর্তে স্ক্রিনে চলে এসেছি। তো দেখো, এই স্কলারশিপ সম্পর্কে তোমাদেরকে একটা কথা বলে রাখি আমি এই মুহূর্তে। সেটা হচ্ছে, দেখো বলছে যে সমস্ত ছাত্রছাত্রীরা মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক বা কলেজের পরীক্ষায় পাশ করেছে এবং পরবর্তী ক্লাসে ভর্তি হয়েছেন, তারা বিকাশ ভবন স্কলারশিপ 2024 কিংবা বা মেরিট কাম মিন্স স্কলারশিপ তোমরা কিন্তু আবেদন করতে পারো। ঠিক আছে? তো আজকের এই স্কলারশিপটা যদি তোমরা করতে পারো, তোমাদের যোগ্যতা নিরিখে তোমরা প্রতি মাসে কিন্তু 1000 টাকা থেকে 5000 টাকা পর্যন্ত কিন্তু তোমরা পেতে পারো। ঠিক আছে? তো দেখো, এই স্কলারশিপ যেটা বলছিলাম, দেখো আমরা যদি যাই, এই স্কলারশিপটা তোমরা দেখতে পাচ্ছ এই মুহূর্তে স্ক্রিনে, সমস্ত কিছুটা আমি এবার আলোচনা করছি। তো দেখো, বিকাশ ভবন স্কলারশিপ, স্কলারশিপটার নাম কি না, বিকাশ ভবন স্কলারশিপ বা স্বামী বিবেকানন্দ স্কলারশিপ, যা HBMC স্কলারশিপ নামে কিন্তু আমরা জানি। তো দেখো, বিকাশ ভবন স্কলারশিপ বা মেরিট কাম মিন্স স্কলারশিপ, তো প্রদানকারী দপ্তর কে দেয় না, পশ্চিমবঙ্গ সরকার শিক্ষা দপ্তর দেয়। তো টাকার পরিমাণ এখানে আমরা কত টাকা করে পাবো, মানে যে সমস্ত ছাত্রছাত্রী মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক বা গ্র্যাজুয়েশন বা তোমরা MA, BCom এই সমস্ত কোর্সগুলো করতে চাইছো, তো তোমাদের দেখো প্রতি মাসে কিন্তু একদম 1000 টাকা থেকে 5000 টাকা পর্যন্ত কিন্তু তোমরা পাবে। অর্থাৎ আমরা যদি দেখি, প্রতি মাসে যদি 1000 হয়, তাহলে 12,000 মিনিমাম থেকে একদম মোটামুটি 60,000 পর্যন্ত। ঠিক আছে? 60,000 পর্যন্ত কিন্তু আমরা কিন্তু এই টাকাটা পেয়ে যাব। তো আবেদন দেখো কবে শুরু হবে না, জুন জুলাই মাসে কিন্তু এটা আবেদন শুরু হয় এবং অনলাইনে পদ্ধতিতে কিন্তু এটা আবেদন শুরু হয়। আবেদনের শেষ তারিখ অনেকটা সময় থাকে। ওয়েবসাইট তোমরা এই ওয়েবসাইটে দেখতে পারো। দেখো, ওয়েবসাইট HBMCM www.wbseed.gov.in, এই যে ওয়েবসাইটটা আছে, এই ওয়েবসাইটে তোমরা গিয়ে অনলাইন ফর্ম ফিল আপ করতে পারো। তো বিকাশ ভবনের হেল্প নাম্বার তোমাদেরকে দিয়ে দিচ্ছি স্ক্রিনে, তোমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে বিকাশ ভবনের হেল্প নাম্বার। এটা নিয়ে তোমরা কিন্তু কি করতে পারো না, আরও বিস্তারিত জেনে নিতে পারো। তো এই পুরো পদ্ধতি, অর্থাৎ HBMCM এর যে পদ্ধতিটা রয়েছে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ, সেই পদ্ধতিটা তোমাদের সামনে কিন্তু আমি যোগ্যতা সমস্ত কিছু কি কি ডকুমেন্ট লাগবে সেটা কিন্তু এবার দেখাচ্ছি। তো প্রথমে আসছে, দেখো যোগ্যতা বলছে, দেখো বিকাশ ভবন স্কলারশিপ 2024। তো দেখো, বিকাশ ভবন 2024 আবেদনের যোগ্যতা কি বলছে, বিকাশ ভবন স্কলারশিপ স্বামী বিবেকানন্দ স্কলারশিপ আবেদন করার জন্য নিম্নলিখিত যোগ্যতাগুলো অবশ্যই থাকতে হবে। কি কি যোগ্যতা বলছে, যে এই স্কলারশিপটি আবেদন করার সময় ছাত্রছাত্রীকে প্রথম যে প্রশ্নটা আসে ছাত্রছাত্রীর মনে, সেটা হচ্ছে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক বা স্নাতক স্তরে কত শতাংশ নাম্বার পেলে ছাত্রছাত্রীরা কিন্তু নাম্বার থাকতে হবে এক কথায়। ঠিক আছে? তো প্রথমে আমরা তার শিক্ষাগত যোগ্যতা আলোচনা করে নিচ্ছি। তো দেখো, বিকাশ ভবন স্কলারশিপ শিক্ষাগত যোগ্যতা আমরা আলোচনা করছি এবং যে কোর্সে দেখো যে কোর্সে ভর্তি হয়েছেন, তো দেখো সর্বনিম্ন আমরা দেখি, যদি মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক সমস্ত যদি কোর্সে দেখি, সেই কোর্সে কত পার্সেন্ট নাম্বার আছে সমস্ত কিছুটা দেখব। তো দেখো, উচ্চ মাধ্যমিক স্তরে যদি আমরা 60% নাম্বার যদি আমরা পাই মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্তরে, অর্থাৎ মাধ্যমিক কেউ যদি মাধ্যমিক পাশ করে থাকো, একাদশ শ্রেণীতে উঠেছো, বা কেউ উচ্চ মাধ্যমিক পাশ করেছো, তুমি যদি 60% নাম্বার পেয়ে থাকো, তবে কিন্তু তুমি এই স্কলারশিপটি আবেদনের যোগ্য। যদি 59% পাও, না 59% পেলে তোমার কিন্তু হবে না। স্নাতক অর্থাৎ তুমি যদি গ্র্যাজুয়েশন করো, অনার্স করো, প্যারামেডিক্যাল বা ইঞ্জিনিয়ারিং কোর্স করো বা কোনো ডিপ্লোমা কোর্স করো, এক কথায় স্নাতক স্তরের গ্র্যাজুয়েশন,
তোমাকে সেখানেও কী করতে হবে না, উচ্চ মাধ্যমিকে 60% নাম্বার থাকতে হবে। এবং স্নাতক অর্থাৎ তুমি যদি পোস্ট গ্র্যাজুয়েশন করে থাকো, তাহলে পোস্ট গ্র্যাজুয়েশনের ক্ষেত্রে তোমার 53% যদি নাম্বার গ্র্যাজুয়েশনে যদি তোমার 53% নাম্বার থাকে, তুমি কিন্তু করতে পারো। এবং তুমি যদি পলিটেকনিকে কোর্স ভর্তি হও, তবে তোমার মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে মিনিমাম তোমাকে 60% নাম্বার থাকতে হবে। এই হচ্ছে নাম্বারে ক্যাটাগরিতে গেলাম। তো দেখো, যাদের এই নাম্বারটা রয়েছে তারা কি করবে না, আরও যে বিষয়গুলো তোমাদের থাকতে হবে, যে সমস্ত তো আবেদনকারীকে অবশ্যই কিন্তু পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে। পশ্চিমবঙ্গের বাসিন্দা ব্যতীত এই স্কলারশিপটা আবেদন করা যায় না। তো আবেদনকারী আর কি করে, দেখো আবেদনকারীকে পারিবারিক যে বার্ষিক যে আয়, ঠিক আছে, এই পারিবারিক বার্ষিক আয়টা একটু কিন্তু মোটামুটি তোমার দেখো স্ক্রিনে আমি এই মুহূর্তে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। দেখো পারিবারিক যেটা বার্ষিক আয় 2.5 লক্ষ টাকা মধ্যে কিন্তু হতে হবে। তো যেসব ছাত্রছাত্রী নবান্ন স্কলারশিপ বা উত্তর কন্যা স্কলারশিপ বা অন্য যে কোনো স্কলারশিপে আবেদন করেছো, অথবা যে কোনো স্কলারশিপের আবেদনে যদি কোনো সুবিধা ভোগ করে থাকো, তাহলে এই আবেদন অর্থাৎ বিকাশ ভবন স্কলারশিপের যে স্কলারশিপটা রয়েছে, সেই স্কলারশিপটা তোমরা কিন্তু সুবিধা পাবে না। ঠিক আছে, অর্থাৎ তোমাকে এবার দেখো আমরা বিকাশ ভবনে স্কলারশিপে কোন স্তরে অর্থাৎ কোন ক্লাসে কত টাকা পাওয়া যাবে সেই বিষয়টা তোমাদের সামনে কিন্তু আমি তুলে ধরছি। তো দেখো এই বুঝে দেখো, শুধু বিকাশ ভবন স্কলারশিপ নয়, যে কোনো স্কলারশিপের জানার আবেদন করার আগে ছাত্রছাত্রীরা কিন্তু সব থেকে যে প্রশ্নটা আসে যে তাদের টাকা কত টাকা দেওয়া হবে। তো দেখো আমি এখানে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে, যদি তোমরা উচ্চ মাধ্যমিক স্তর হও তো প্রতি মাসে তোমাদের দেওয়া হচ্ছে 1000 টাকা করে, অর্থাৎ বছর শেষে তোমরা এই স্কলারশিপটি করলে পেয়ে যাবে দেখো 12,000 টাকা কিন্তু তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, এবং স্নাতক স্তরে তোমরা যদি গ্র্যাজুয়েশনে দাও, তোমরা প্রতি মাসে 1000 টাকা থেকে 5000, সর্বোচ্চ তোমরা কিন্তু 60,000 টাকা কিন্তু পেয়ে যাবে। ঠিক আছে, কত না 60,000 টাকা তোমরা পেয়ে যাবে। তারপরে স্নাতকোত্তর স্তর অর্থাৎ তোমরা যদি এমএ করো, এমএ সমতুল্য, তাহলে তোমরা 2000 টাকা থেকে 5000 টাকা পর্যন্ত পেয়ে যাবে প্রতি মাসে, অর্থাৎ বছর শেষে তোমরা সেম একই 60,000 পর্যন্ত টাকা কিন্তু তোমরা পেতে পারো। এবার পলিটেকনিক যে স্তর, যারা পলিটেকনিক কোর্স করছো, তোমরা প্রতি মাসে কিন্তু পেয়ে যাচ্ছ কত না, কত 1500 টাকা কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ। এই হিসাবে তুমি 12 মাসে হিসাব করে নিলেই কিন্তু তুমি পেয়ে যাবে, অর্থাৎ 12,000 প্লাস 6,000 অর্থাৎ 18,000 টাকা তুমি কিন্তু এখানে পেয়ে যাচ্ছ। 18,000 টাকা পেয়ে যাবে। ঠিক আছে, 18,000 টাকা যদি পলিটেকনিক করো। তো এই যে টাকার পরিমাণ গেল। তো এবার তোমরা আবেদন করবে কিভাবে, এই যে বিকাশ ভবন স্কলারশিপটা তোমরা আবেদন করবে কিভাবে সেটাও তোমাদের সামনে আমি এবার দেখিয়ে দিচ্ছি। তো তোমাদেরকে আবেদন করার জন্য স্বামী বিবেকানন্দ স্কলারশিপের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, সে অর্থাৎ www.sbmcm.com.wbhed.gov.in, এই ওয়েবসাইটে তোমাদের কিন্তু আবেদন করতে হবে। তো প্রথমে কি করতে হবে না, প্রত্যেকটা ছাত্রছাত্রীকে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করার সময় বর্তমান কোর্সের ওপর ভিত্তি করে ডিরেক্টরস কিন্তু নির্বাচন করতে হবে। তুমি যখন স্ক্রিনে যাবে, স্ক্রিনে গেলেই তোমার মানে কোর্স অনুযায়ী তোমার ডিরেক্টরসের অপশান থাকবে, সেই ডিরেক্টর নির্বাচন করতে হবে। দেখো উচ্চ মাধ্যমিক যদি স্তর হও, তাহলে তোমার ডিরেক্টর অফ স্কুল এডুকেশন অর্থাৎ ডিএসই তোমাকে নির্বাচন করতে হবে। স্নাতক এবং স্নাতকোত্তর স্তর যদি হও, অর্থাৎ তুমি এমএ যদি পড়ো বা গ্র্যাজুয়েশন স্তর হও, তোমার ডিরেক্টরস অফ পাবলিক ইনস্ট্রাকশন বা ডিপিআই এটা করতে হবে। মেডিকেল স্তর যদি কোর্স করে থাকো তুমি কোনো, তাহলে ডিরেক্টর অফ মেডিকেল এডুকেশন বা ডিএমই এই স্তর তোমাকে কিন্তু করতে হবে। অর্থাৎ তুমি যদি এবার পলিটেকনিক স্তর করো, সেক্ষেত্রে তোমাকে ডিরেক্টর অফ টেকনিক্যাল এডুকেশন অ্যান্ড ট্রেনিং অর্থাৎ DHT&T স্তর, মানে তোমাকে ডিরেক্টর কিন্তু নির্বাচন করতে হবে। ঠিক আছে, ডিরেক্টরেট। তারপরে দেখো ইঞ্জিনিয়ারিং স্তরে তোমাকে ডিরেক্টরেট অফ টেকনিক্যাল এডুকেশন অর্থাৎ ডিরেক্টরেট এই টেকনিক্যাল এডুকেশন অর্থাৎ DHT, ঠিক আছে, এটা ডিরেক্টরেট হবে। তো এই DHT তোমার কিন্তু স্তর নির্বাচন করতে হবে। তো এইটা নির্বাচন করার পরে তোমার নাম, আবেদনকারীর নাম, মোবাইল নম্বর, ইমেল আইডি সহ যে সমস্ত তথ্য মানে বেসিক যে তথ্য চাইবে সেই তথ্যটা দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন প্রক্রিয়া শেষ হলেই কিন্তু স্ক্রিনে আপনার অ্যাপ্লিকেশন আইডিটা আসবে, যা পরবর্তীকালে স্কলারশিপের স্থিতি জানতে অর্থাৎ আপনি যে স্কলারশিপটা করেছেন তার স্ট্যাটাস চেক করতে কিন্তু এটা লাগবে। তো দেখো অ্যাপ্লিকেশন আইডি এবং পাসওয়ার্ডটা যখন আপনার দিয়ে যখন লগ ইন করবেন, তো এই প্রক্রিয়াটা সম্পূর্ণ হয়ে যাবে। আবেদন করার সময় আপনাকে যে বিষয়গুলো দেখে নিতে হবে, যেটা পরবর্তীকালে যাতে এই সুবিধা অর্থাৎ এই যে স্কলারশিপ, এই স্কলারশিপের আবেদন পেতে যাতে আপনি কোনো অসুবিধা না পড়েন। তো দেখো যেটা তোমাদেরকে আমি বলে দিচ্ছি, দেখো এইটা
আচ্ছা, এখানে কি বলছে দেখো, বিকাশ ভবনের জন্য আমরা যে এই যে স্কলারশিপটা করব, এই স্কলারশিপের জন্য আমাদের কি কি প্রয়োজনীয় ডকুমেন্ট লাগবে। তো ডকুমেন্ট দেখো কি বলছে, দেখো যে প্রথম লাগবে জন্মের শংসাপত্র, অর্থাৎ মাধ্যমিকের অ্যাডমিট কার্ড তোমার লাগবে, প্লাস কি লাগবে না, শেষ পরীক্ষার মার্কশিট। যদি তুমি মাধ্যমিক হয়ে থাকো, মানে একাদশ শ্রেণীতে পড়ে থাকো, তা তোমার মাধ্যমিক, এবং যদি তুমি উচ্চ মাধ্যমিক অর্থাৎ গ্র্যাজুয়েশন অর্থাৎ ফার্স্ট ইয়ার বা গ্র্যাজুয়েশনে পড়তে থাকো, তো তোমার উচ্চ মাধ্যমিক বা স্নাতকের স্তরের তোমার কিন্তু কি হবে না, শেষ যে মার্কশিটটা রয়েছে রেজাল্ট সেটা লাগবে, পরীক্ষার অ্যাডমিট লাগবে, শেষ পরীক্ষার অ্যাডমিট, এবং পারিবারিক আয়ের শংসাপত্র লাগবে। তো এটা বলে রাখি, যারা পঞ্চায়েত এলাকায় বাস করো তোমাদের কিন্তু বিডিওর লাগবে, ঠিক আছে, বিডিওর একটা শংসাপত্র, আয়ের শংসাপত্র। আর যারা পৌরসভা এলাকায়, তারা তোমরা কি করবে না, পৌরসভা অফিসে গিয়ে একজন ডাব্লিউবিসিএস অফিসারকে দিয়ে, ডাব্লিউবিসিএস অফিসারের কাছ থেকে শংসাপত্র নিয়ে আসবে। 5 নম্বরে দেখো, আবেদনকারীকে আধার কার্ড এবং ভোটার কার্ড, রেশন কার্ড থাকতে হবে, যদি না থাকে সমস্যা নেই, অন্ততপক্ষে আধার কার্ডটা থাকতে হবে। ব্যাংকের পাসবুক থাকতে হবে তার, অর্থাৎ ব্যাংকের নিজস্ব অ্যাকাউন্ট থাকতে হবে, এবং সে যে ভর্তি হয়েছে নতুন করছে তার রসিদটা কিন্তু থাকতে হবে। এই হচ্ছে আবেদন প্রক্রিয়া, মানে এই সমস্ত ডকুমেন্টগুলো। তো এই ডকুমেন্টগুলো তাকে 1 MB সাইজের কিন্তু বেশি হলে কিন্তু চলবে না। যখন সে করবে, ফর্ম ফিল আপ করবে, তখন মিনিমাম এই ডকুমেন্টসের সাইজ দেখো 1 MBর বেশি হলে কিন্তু চলবে না। তো বিকাশ ভবনের যে হেল্পলাইন নাম্বার, তোমরা আরও বিস্তারিত জেনে নিতে পারো, আমি স্ক্রিনে এই মুহূর্তে দেখিয়ে দিচ্ছি, এই যে দেখতে পাচ্ছ, এটা তোমরা নোট করে নিও নাম্বারটা, এবং তাদের হেল্প ডেস্ক আইডি এইটা দিয়ে আছে, তোমরা helpdesk.sbmcmwb@gov.in এইটা হেল্পডেস্ক নাম্বার, তোমরা আরও বিস্তারিত কিন্তু জেনে নিও। তো দেখো লাস্ট ডেট, এই যে স্কলারশিপটা রয়েছে বিকাশ ভবন স্কলারশিপ, এইটা লাস্ট ডেট কি না, এইটা মানে জুলাই মাসে কিন্তু শুরু হবে, এখনও ডেট দেয়নি, যদিও এটা এখানে 12 জুলাই দেওয়া আছে। তো লাস্ট ডেট কিন্তু তোমাদের জুন জুলাই মাসের দিকে শুরু হবে, এবং 3 থেকে 4 মাস তারও বেশি কিন্তু সময় থাকে। এই হচ্ছে গোটা প্রক্রিয়া। এই যে প্রক্রিয়া তোমরা যদি মেনে, তোমাদের যদি যোগ্যতা থাকে, তোমরা স্কলারশিপ ফর্ম ফিল আপ করো, এটা তোমাদের অবশ্যই তোমরা কিন্তু একদম কত পাবে না, মিনিমাম তুমি 12,000 টাকা থেকে শুরু করে একদম 60,000 টাকা পর্যন্ত কিন্তু তুমি পেয়ে যাবে, একদম নগদ টাকা বছর শেষে, ঠিক আছে। তো ভিডিওটি এই পর্যন্ত, যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অল করে রাখতে কিন্তু একদমই ভুলবেন না। তো ভিডিওটি এখানে শেষ করছি, সকলে ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।